বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসার জন্যই ধন্যবাদ জানায় দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন টমাস টমি পিগট এক বিবৃতিতে জানান, তারা মিয়ানমারের সহিংসতায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর প্রতি সংহতি জানাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ও ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে কৃতজ্ঞতা জানানো হয়েছে, যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন দেশটির উপশিক্ষামন্ত্রী দাতুরু সেরি ডক্টর জামরি আবদ কাদির। তিনি স্পষ্ট করেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরে এ নিয়ে কোনো সমঝোতা হয়নি। মন্ত্রী বলেন, গ্রাজুয়েট পাস বা এ ধরনের কর্মসংস্থানের কোনো চুক্তির খবর মিথ্যা ও গুজব মাত্র। মিয়ানমারের একটি ঐতিহাসিক রেল সেতু বোমা হামলায় ধ্বংস হয়েছে। সামরিক জান্তা জানিয়েছে, অভ্যুত্থান বিরোধী সশস্ত্র গোষ্ঠী পিএনএলএ ও পিপলস ডিফেন্স ফোর্স যৌথভাবে এই হামলা চালায়। উপনিবেশ আমলে গুপ্তা এই সেতুটি একসময় বিশ্বের সর্বোচ্চ রেল সেতু ক্রেসেল হিসেবে পরিচিত ছিল। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে, যেখানে জান্তা বাহিনী গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে জড়িত। গত 4 বছরের বিদেশি মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে 21%। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে এর মান বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। আফগানের কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নুরি জানান, অর্থনীতি স্থিতিশীল রাখতে অব্যাহত প্রচেষ্টা চলছে। তিনি আরো বলেন, মুদ্রার মান যেন অস্থিতিশীল না হয় তা নিয়ন্ত্রণেই মূল লক্ষ্য। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন সহ অত্যন্ত 40টির বেশি স্থানে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো এই বিক্ষোভ আয়োজন করে। সংগঠনের দাবি, সারা দেশের প্রায় 3 লাখ মানুষ অংশ নেন। এর মধ্যে কেবল ব্রিসবেনেই বিক্ষোভে যোগ দেন প্রায় 50,000 মানুষ। ভারতের বড় শহরগুলোতে তরুণ জেনজি প্রজন্মের মধ্যে নতুন ট্রেন্ড হয়ে উঠেছে নকল বিয়ে। আসল বিয়ের মতো সাজসজ্জা, খাবার, নাচ গানের আয়োজন থাকলেও এটা আসলে কোনো বিয়ে হয় না। এটি মূলত থিম পার্টি, যেখানে তরুণরা বিয়ে ছাড়াই উৎসবের আমেজ উপভোগ করেন। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বলছে, যারা দীর্ঘদিন গ্রামে যান না বা পারিবারিক উৎসব মিস করেন, তাদের জন্য এই আয়োজন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আপডেট থাকুন, প্রাইম টিভি বাংলার সাথেই থাকুন।